আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেরও রান্না বান্না নিয়ে চলে এসেছি। এই যে আজকের পর্বে পুকুর থেকে 2 রকমের মাছ ধরেছিল। এই যে কই মাছ আর পোনা মাছ। কই মাছ পোনা মাছকে কাঁচকলাতে ঝাল করবো, আর করবো এই যে বাঁধাকপি চিংড়ির তরকারি। তাহলে সব কেটে কুটে নিয়ে ফিরে আসছি। সব কিছু যে কেটে কুটে নিয়ে যে চলে এসেছি। এবারে কড়াইটা বসিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এবারে মাছের ঝালটা বানাবো। এবার তুলে নেব। কড়াইটা গরম হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, একদম কম তেলে করবো। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা করে কাঁচকলা আলুটা যে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি। এটা আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের বাটাগুলো একটু ভালো গুঁড়োটা ছিল, তাই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিই, এই ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। কাঁচা কলা দিয়ে কাঁচকলা দিয়ে কই মাছের ঝালটা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে বাঁধাকপি চিংড়ির তরকারিটা করবো। মাছ ফোড়ন দিয়ে দেবো, আর পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে। এখানে যে দিয়েছি জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার বাটা। এবারে ভালো করে একটু কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো, কেটে রাখা বাঁধাকপি আলুটা এবার কষে নিয়েছি। তেল ছেড়ে মাছ দিয়েছি, এবারে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা কষে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষে নেব। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। যেই জলটা ছিল ওই জলে তরকারিটা হয়ে গেছে, আর জল দিতে হয় না। দেখুন আলুগুলো শুদ্ধ হয়ে গেছে। একেবারে আলুগুলোকে একটু ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়েছি, এবারে নামিয়ে নিই। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।